तब कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে এবং ঠনঠনে সিদ্ধেশ্বরী মন্দিরে গমন। তৃতীয় পরিচ্ছেদ। 1883 9 ডিসেম্বর। সন্ধ্যা হইল। ঠাকুর শ্রী রামকৃষ্ণ ঘরের ছোট খাটটিতে বসিয়া মার চিন্তা করিতেছেন। ক্রমে ঠাকুরবাড়িতে ঠাকুরদের আরতি আরম্ভ হইল। শাঁখ ঘণ্টা বাজিতে লাগিল। মাস্টার আজ রাত্রে থাকিবেন। কিয়ৎক্ষণ পরে ঠাকুর মাস্টারকে ভক্তমাল পাঠ করিয়া শুনাইতে বলিলেন। মাস্টার পড়িতেছেন। জয়মল নামে এক রাজা শুদ্ধমতি, অনির্বচনীয় তাঁর শ্রীকৃষ্ণ পীড়িতি। ভক্তি অঙ্গ যাজনে যে সুদৃঢ় নিয়ম, পাষাণের রেখা যেন নাহি বেশি কম। শ্যামল সুন্দর নাম শ্রী বিগ্রহ সেবা, তাহাতে প্রপন্ন নাহি জানে দেবী দেবা। 10 দণ্ড বেলা বোধি তাহার সেবায়, নিযুক্ত থাকয়ে সদা দৃঢ় নিয়ম হয়। রাজ্যধন যায় কিবা বজ্রাঘাত হয়, তথাপিহ সেবা সমে ফিরি না তাকায়। প্রতিযোগী রাজা ইহা সন্ধান জানিয়া সেই অবকাশকালে আইল হানা দিয়া। রাজার হুকুম বিনে সৈন্য আদিগণ, যুদ্ধ না করিতে পারে করে নিরীক্ষণ। ক্রমে ক্রমে 80 গড় ঘেরে রিপুগণ, তথাপিহ তাহাতে কিঞ্চিত নাহি মন। মাতা তাঁর 80 করে কত উচ্চধ্বনি, উদ্বিগ্ন হইয়া যে মাথায় করহানি। সর্বস্ব লইল আর সর্বনাশ হইল, তথাপি তোমার কিছু ভ্রুক্ষেপ নইল। জয়মল কহে মাতা কেন দুঃখ ভাব, যেই দিল সেই লবে তাহে কি করিব। সেই যদি রাখে তবে কে লইতে পারে, অতএব আমা সবার উদ্যমে কি করে। শ্যামল সুন্দর হেথা ঘোড়ায় চড়িয়া, যুদ্ধ করিবারে গেলা অস্তর ধরিয়া। একাই ভক্তের রিপু সৈন্যগণ মারি, আসিয়া বাঁধিল ঘোড়া আপন তেওয়ারি। সেবা সমাপনে রাজা নিকষিয়া দেখে, ঘোড়ার সর্বাঙ্গে ঘর্ম শ্বাস বহে নাকে। জিজ্ঞাসয়ে মোর অশ্বে সওয়ার কে হইল, ঠাকুর মন্দিরে বা কে আনি বাঁধিল। সবে কহে কে চড়িল কে আনি বাঁধিল, আমরা যে নাহি জানি কখন আনিল। সংশয় হইয়া রাজা ভাবিতে ভাবিতে সৈন্য সামন্ত সহ চলিল যুদ্ধেতে। যুদ্ধস্থানে গিয়া দেখে 70 সৈন্য, রণশয্যায় শুইয়াছে মাত্র এক ভিন্ন। প্রধান যে রাজা এবে সেই মাত্র আছে, বিস্ময় হইয়া স্নেহ কারণ কি পুছে। হেনকালে ওই প্রতিযোগী যে রাজা, গলবস্ত্র হইয়া করিল বহু পূজা। আসিয়া জয়মল মহারাজার অগ্রেতে, নিবেদন করে কিছু করি জোড় হাতে। কি করিব যুদ্ধ তব এক যে সেপায়, পরম আশ্চর্য সে ত্রৈলোক্য বিজয়। অর্থ নাহি মাগো মুই, রাজ্য নাহি চাহ, বরঞ্চ আমার রাজ্য চল দিব লহ। শ্যামল সেপায় সেই লড়িতে আইল, তোমাসনে প্রীতি কি তার বিবরিয়া বল। সৈন্য যে মারিল মোর তারে মুই পারি, দর্শন মাত্রে মোর চিত্ত নিল হরি। জয়মল বুঝিল এই শ্যামল জির কর্ম, প্রতিযোগী রাজা যে বুঝিল ইহার মর্ম। জয়মলের চরণ ধরিয়া স্তব করে, যাহার প্রসাদে কৃষ্ণ কৃপা হইল তারে। তাহা সবার শ্রীচরণে শরণ আমার, শ্যামল সেপাই যেন করে অঙ্গীকার। পাঠান্তে ঠাকুর মাস্টারের সহিত কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ: তোমার এসব বিশ্বাস হয়? তিনি সবার হয়ে সেনা বিনাশ করেছিলেন, এসব বিশ্বাস হয়? মাস্টার: ভক্ত ব্যাকুল হয়ে ডেকেছিল, এ অবস্থা বিশ্বাস হয়। ঠাকুরকে সবার ঠিক দেখেছিল কিনা এসব বুঝতে পারি না। তিনি সবার হয়ে আসতে পারেন, তবে ওরা তাকে ঠিক দেখেছিল কিনা? শ্রীরামকৃষ্ণ সহাস্যে: বইখানিতে বেশ ভক্তদের কথা আছে, তবে একঘেয়ে। যাদের অন্য মত তাদের নিন্দা আছে। পরদিন সকালে উদ্যানপথে দাঁড়াইয়া ঠাকুর কথা কহিতেছেন।
মণি বলিতেছেন, আমি তাহলে এখন এখানে এসে থাকব। শ্রীরামকৃষ্ণ, আচ্ছা, এত যে তোমরা আসো, এর মানে কি? সাধুকে লোকে একবার হদ্দ দেখে যায়, এত আসো, এর মানে কি? মণি অবাক। ঠাকুর নিজেই প্রশ্নের উত্তর দিতেছেন। শ্রীরামকৃষ্ণ মণির প্রতি, অন্তরঙ্গ না হলে কি আসো? অন্তরঙ্গ মানে আত্মীয়, আপনার লোক, যেমন বাপ, ছেলে, ভাই, ভগ্নী। সব কথা বলি না, তাহলে আর আসবে কেন? শুকদেব ব্রহ্মজ্ঞানের জন্য জনকের কাছে গিয়েছিল। জনক বললে, আগে দক্ষিণা দাও। শুকদেব বললে, আগে উপদেশ না পেলে কেমন করে দক্ষিণা হয়? জনক হাসতে হাসতে বললে, তোমার ব্রহ্মজ্ঞান হলে আর কি গুরু শিষ্য বোধ থাকবে? তাই আগে দক্ষিণার কথা বললাম। ওং নিরঞ্জনং নিত্যম আনন্দরূপম ভক্তানুকম্পা ধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমেঢ্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। শ্রীরামকৃষ্ণ अर्पणमस्तु।